বাজলো ছুটির ঘন্টা। না, ঠিক ছুটির ঘন্টা নয়, জল খাওয়ার ঘন্টা, ওয়াটার ব্রেক। ঘন্টায় প্রতি ক্লাসের শেষে বা মাঝে সময় বুঝেই ঢং ঢং করে ঘন্টা বাজছে, আর ছাত্রছাত্রীরা সঙ্গে সঙ্গেই ব্যাগ থেকে বোতল বের করে ঢক ঢক করে জল খাচ্ছে। একটা মাঝারি মাপের বোতলে করে স্কুলে জল নিয়ে গেলেও তা খালি হয় না অনেকেরই। বিকেলে যখন স্কুল থেকে ফেরে পড়ুয়ারা, তখন বেশিরভাগ ছাত্রছাত্রীদের অভিভাবকদের অভিযোগ ওঠে অর্ধেক বোতলই জলে ভর্তি। সারাদিন স্কুলে এই গরমে কাটিয়েও জল আর কিছুতেই খায় না ছাত্রছাত্রীরা। মায়েদের বকাঝকাই সার। বাচ্চাদের এই জল কম খাওয়ার রোগটা সর্বত্রই, আর সেই রোগের আশ্চর্য দাওয়াই বার করেছে আরামবাগ হাই স্কুল। সোমবার থেকে হাই স্কুলে চালু হলো ওয়াটার সাইরেন। এই জিনিসটা ঠিক কি? স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জানিয়েছেন, এখন থেকে প্রতি ঘন্টায় বেজে উঠবে সেই সাইরেন, আর তা বাজলেই জল খেতে হবে ছাত্রছাত্রীদের। তবে ছাড় নেই বড়দেরও। ছোটরা যাতে তাদের দেখেই শেখে, তাই সাইরেন বাজলে জল পান করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। ঘন্টা বাজলেই ব্যাগ থেকে বোতল বের করে ঢক ঢক করে জল খাচ্ছে আরামবাগ হাই স্কুলের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা। প্রত্যেক দিন 12টা বাজতে 5-এ ঠিক ওয়ার্নিং পড়ার আগে তোমরা কিন্তু জলটা খাবে। যে সাইডে থাকবেন সেই সাইডে তোমাদেরকে সহযোগিতা করবে, ঠিক আছে? এবার এই যে জলটা যখন ফুরিয়ে যাবে, এই জলটা তোমরা আবার 12টা 5-এর পর যে 10 ঘন্টা করে যাবে, 3টে ওয়ার্নিং করবে। বা খুব সুন্দর জল খেয়ে নিয়েছে, একদম সব ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? এরপরে তোমরা জলের একদম বোতল ভর্তি করে দেবে। তুমি খেয়েছো তো? প্রত্যেক খেয়েছো? তোমার বোতল ফাঁকা হয়ে গেছে? বাহ, থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ। ফাঁকা খেয়েছো? বেশি করে জল খেতে হবে, প্রচন্ড গরম না? এই যে পেটে লাগছে, মাথায় লাগছে, এটার একটা কারণ। ম্যাক্সিমাম ছেলে আমার কাছে যাচ্ছে, বলছে অনেক ছাত্রছাত্রীরা বলছে এতে তারা জল পানের কথা মনে রাখতে পারবে। এটা একটা খুবই ভালো উদ্যোগ। এর মাধ্যমে যেমন আমরা জল খাওয়ার কথা আমাদের মনে পড়ছে, তেমনই স্কুলের নিয়ম শৃঙ্খলাও সঠিক বজায় থাকছে। ফলে আমরা ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাচ্ছি। পরপর 3বার 12টা 10-এ একবার অ্যালার্ম বাজার পর ছেলেরা জল ভরতে গেল। তারপর 5 মিনিট পরপর 3টে বেল পড়লো। তারপর ছেলেরা নিয়মমাফিক ক্লাসে প্রবেশ করলো। এই উদ্যোগটা খুব ভালোই নেওয়া হয়েছে। এর কারণে আমরা এই প্রচণ্ড গরমের মধ্যে বিভিন্ন টাইমে জল খেতে পারবো, এবং এই প্রত্যেক পিরিয়ডের পর যেই ছাত্ররা বাইরে বেরোয় সেটাও একটা খুব খারাপ ব্যাপার। তাই আমাদের মাননীয় হেড স্যার একটি ভালো উদ্যোগ নিয়েছেন যে 2 পিরিয়ডের পর 5 মিনিট একটু গ্যাপ দিবেন। সেই গ্যাপের মধ্যে জল ভরবে, ছাত্রছাত্রীরা জল ভরবে এবং টয়লেটে যাবে। আর তারপরে আবার 5 মিনিট পরেই 3টে ওয়ার্নিং পড়বে। সেই ওয়ার্নিং পড়ার সাথে সাথে ক্লাসে পৌঁছে যেতে হবে এবং ক্লাসে স্যার ম্যামেরা চলে আসবেন সেই সময়। হ্যাঁ, এই গরমের মধ্যে জল তো অনেক পরিমাণে খেতে হবে এবং কম জল খেলে আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় বলেন, আরামবাগের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা আমাদের বিদ্যালয়ে আসে। স্কুলের শেষে প্রায় প্রত্যেক দিনই দেখা যায় গার্জেনদের জল খাওয়া নিয়ে পড়ুয়াদের বকুনি দিতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি পড়ুয়াদের জল পানির ঘাটতি মেটাতে। আমরা আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য ওয়াটার বিলের ব্যবস্থা করেছি। তার কারণ আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ছাত্রছাত্রী যারা স্কুলে এসে জল কম খাচ্ছে। আমরা এখানে বিশিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি। ডক্টর অশোক নন্দী তিনিও আমাদের এই উপদেশ দিয়েছেন যে স্কুলের মধ্যে ছেলেরা যারা অসুস্থ হচ্ছে তার প্রধান কারণই হচ্ছে ওরা জল কম খাচ্ছে। সেই জন্য আমরা ব্যবস্থা করেছি যে প্রথম ওরা 10:50-এ ওরা জল খেয়ে টয়লেট করে ওরা রুমে ঢুকে যাচ্ছে। তারপর 12:10-এ আমাদের ওয়াটার বেল পড়বে। এই 12:10 থেকে 12:15 5 মিনিট টয়লেট যাওয়া এবং এই পানীয় জল খাওয়ার জন্য ব্যবস্থা থাকছে। এছাড়া 12টা বাজতে ঠিক 5-এ আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা ক্লাসে থাকবেন তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের যে জলের বোতল থাকছে সেই জলের বোতলে তাদের জল খেতে সহযোগিতা করছেন। এইভাবে আমরা আবার 3:20-তে ওয়াটার বেল বাজাচ্ছি। টিফিনের সময় এমনি তারা টিফিন পাচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছেলেদের স্বাস্থ্য যেন ঠিক থাকে। আমাদের আরামবাগ স্কুলের স্নেহ ছাত্রছাত্রীদের ফলাফল খুব ভালো, সারা রাজ্যে তারা তাদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।
পাশাপাশি আমরা চাইছি তারা সুস্বাস্থ্যের অধিকারী হোক, কারণ স্বাস্থ্যই সম্পদ। আমরা আজকে থেকেই আমরা একটা দারুণ ব্যাপক সাড়া পেয়েছি। যে ছেলেমেয়েগুলো জল খুব কম খেত তারা কিন্তু আজকে ব্যাপক উৎসাহের সঙ্গে জল খাচ্ছে। তো আমরা চাইছি প্রতিদিন এই ব্যবস্থাটার মধ্য দিয়ে তাদের শরীরকে খুব সুস্থ এবং ভালো রাখতে। হাই স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে চিকিৎসকরা। বিদ্যালয়ে যে উদ্যোগ নিয়েছে বাচ্চাদেরকে, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে জল খাওয়ার কি গুরুত্ব সেটা বোঝাতে চেয়েছে। এটা একটা সাধু উদ্যোগ। এর পিছনে যথেষ্ট কারণ আছে। কারণ হচ্ছে এই গ্রীষ্মকাল বা বর্ষাকালে আমাদের এত ঘাম হয়, শরীরে জলের অভাব, ফ্লুইডের অভাব দেখা দেয়। ফলে দেখবেন এই গরমে, এই হিউমিড ওয়েদারে অনেক বাচ্চাই স্কুলে যেয়ে অসুস্থ হয়ে পড়ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তবে সেইটা আমরা একমাত্র রোধ করতে পারি যদি আমাদের শরীরে জলের অভাবটাকে আমরা পূরণ করি। তাহলে প্রেশার ফল করবে না বা হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া, ব্ল্যাক আউট হয়ে যায়, এগুলো হবে না। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই জল যেন পরিশ্রুত জল হয়, অথবা বাড়ি থেকে পরিশ্রুত জল নিয়ে যেন খাওয়া হয়, অথবা বিদ্যালয়ে যেমন অ্যাকোয়াগার্ড ইত্যাদির ব্যবস্থা থাকলে খুব ভালো। নিউজ আজ বাংলা, আরামবাগ। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।